ছোট্ট পুরনো ঘরে সুরেশ নিজের বোন খুশির সাথে থাকত। সুরেশ ভীষণ কর্মঠ এবং সৎ ছিল। ওর ছোট্ট একটা চায়ের দোকান ছিল, আর সেখানেও ভীষণ পরিশ্রম করত, যাতে ও নিজের বোনের বিয়ে খুব ভালোভাবে দিতে পারে। দাদা, তুমি সবসময় দোকানে পড়ে থাকো, নিজের স্বাস্থ্যের খেয়ালই রাখো না। অন্তত সময় মতো খেয়ে তো নাও। আরে পাগলি, আমার ক্লান্তি আর খিদে তো তোকে দেখলেই মিটেই যায়। শুধু একটা ইচ্ছে, ভালো ফ্যামিলিতে তোর একটা বিয়ে অনেক বড় করে করব, যেখানে আমার বোন রানী হয়ে থাকবে। এই বাড়িতে তুই কি বা পেয়েছিস? এই ঘরে আমি দাদার ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য অনেক। যখনই দেখো কাঁদিয়ে দেয়, দেখলি আবার কাঁদিয়ে দিলি তো। আচ্ছা শোন, খুব না খিদে পেয়েছে আমার রে। আর হ্যাঁ, কাল না তোকে ছেলের বাড়ি আসবে দেখতে, তাহলে ওদের খাওয়া দাওয়ায় কোনো যেন ত্রুটি না থাকে। হ্যাঁ। দুই ভাই বোন যত্ন করে খাবার খায় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন ছেলের বাড়ি থেকে খুশিকে দেখতে আসে। তাদের খুশি খুব পছন্দ হয়, কিন্তু ছেলের মা সুরেশকে আলাদা কোণায় নিয়ে গিয়ে বলে, দেখো, তোমার বোন খুশি আমাদের পছন্দ, কিন্তু আমাদের একটা শর্ত আছে, তবেই কথা আগে বাড়াবো। আপনার সব শর্তে আমি রাজি, আপনি শুধু আমার বোনকে নিজের বাড়ির বৌমা বানান। শর্তটা তো শুনে নাও। বিয়ের দিন আমার সুটকেস ভরে টাকা চাই, একদম ভরা চাই, যেন একটুও খালি না থাকে। আর বিয়ের পর তোমার বোন যখন এই বাড়ি থেকে উলট ফেরায় ওই বাড়ি যাবে, তখন তাকে সোনায় ভরে দিও। এখন বলো, করতে পারবে? কজরির কথা শুনে সুরেশ চিন্তায় পড়ে যায়। হে ভগবান, কি করব আমি? এরা তো যৌতুকে অনেক টাকা চাইছে, কিন্তু এত ভালো পরিবার আমি হাত থেকে যেতে দিতে চাই না। এখন আমি রাজি হয়ে যাই, পরে একটু একটু করে সবই দিয়েই দেব। আর আমাকে এইসব কথা খুশির থেকে লুকাতে হবে। ও যেন একটুও এই ব্যাপারটা জানতে না পারে, তাহলে কিন্তু বিয়েই করবে না। সুরেশ কজরিকে সব দেওয়ার জন্য হ্যাঁ করে দেয়। বিয়ের দিনে চলে আসে, আর সুরেশ যা এত বছর ধরে জমিয়েছিল সব একত্র করে কজরির হাতে দিয়ে দেয়, আর নিজের বোনকে হাসতে হাসতে বিদায় দেয়। দুদিন পর রাখি, খুশি নিজের বরের সাথে অষ্টমঙ্গলা এখানে আসবে, কিন্তু আমার কাছে ওকে দেওয়ার জন্য কিছুই নেই। এক কাজ করি, এই বাড়িটা আর দোকানটা বিক্রি করে দিই, যা টাকা লাগবে ওইখান থেকেই দিয়ে দেব। সুরেশ ঘর আর দোকান বেচে দেয় আর রাস্তায় চলে আসে। এখন ওর থাকার কোনো ঠিকানা থাকে না। সুরেশ খুশি খুশি হাতে সোনার পুটলি নিয়ে ঘরের দিকে রওনা হয়, কিন্তু রাস্তায় ওকে একটা গাড়ি ধাক্কা মেরে চলে যায়, যাতে ওর মৃত্যু হয়ে যায়। এ তো কোনো চোর মনে হচ্ছে আমার। আরে দেখ রে, ঠিকই বললে, এই কত সোনার গয়না পড়ে আছে রে ওর কাছে। এই চোরের নিজের কীর্তি অলটা শেষমেশ পেয়ে গেল, বুঝতে পারলি? আরে দাদা, আমাদের পুলিশকে এই ব্যাপারটা বলে দেওয়া উচিত। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওখানে চলে আসে আর সুরেশকে তুলে নিয়ে যায়। সুরেশ মরে তো গিয়েছিল, কিন্তু ভূত হয়ে গিয়েছিল। আমার কি মৃত্যু হলো! এত কষ্ট করে সব বাড়ি বিক্রি করে, দোকান বিক্রি করে টাকাটা নিলাম, আর মরার পর লোকেরা আমাকে চোরের অপবাদটা দিয়ে দিল। হ্যাঁ, শুধু ভগবান জানে যে আমি চোর না অন্য কেউ। আর আমার বোনটা একবার দেখতেও পারলাম না, রাখি পড়তেও পারলাম না। এদিকে খুশি নিজের ভাইয়ের বাড়ি পৌঁছায়। দাদা, দাদা কোথায় তুমি? আমি এসে গেছি। আরে খুশি, কাকে ডাকছিস? এখানে তোর দাদা থাকে না? দাদা নেই? আজকের দিনে কোথায় যেতে পারে? তুমি জানো না নাকি যে তোমার ভাই একটা চোর চুরি করে পালাচ্ছিল, তখনই গাড়ির নিচে এসে মরে গেল। না, এরকম বলো না। আমার দাদা চুরি করতে পারে না, উনি চোর হতে পারেন না। উনি তো কত সৎ ছিলেন। দাদা, দাদা তুমি কোথায়? দেখো, তোমার বোন তোমাকে রাখি পরাতে এসেছে। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমি তোমার কথা এক ফোঁটা বিশ্বাস করি না।
আমার দাদা মরতে পারে না। আমি আসছি দাদা, তুমি যেখানে হও আমি তোমাকে খুঁজে বের করব। হাতে রাখি আর চোখে জল নিয়ে খুশি রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ে দাদাকে খুঁজতে। রাস্তার মাঝখানে আসতে না আসতেই ওরও সেরকম ভাবে মৃত্যু হয় যেমন দাদার হয়েছিল, আর মরার পরই ডাইনি হয়ে যায়। আমি তো সব রাখিতে দাদার জন্য লম্বা আয়ু চেয়েছিলাম, তবে কেন উনি আমাকে ছেড়ে গেলেন? দাদা, দাদা, তুমি যদি না থেকে থাকো তাহলে আমিও এই পৃথিবী ত্যাগ করলাম। আমিও থাকবো না দাদা, তোমাকে ছাড়া কিভাবে থাকবো? খুশি এখন ডাইনি হয়ে গিয়েছিল আর সুরেশও, কিন্তু ওরা দুজনেই জানতো না যে ওরা ডাইনি আর ভূত হয়ে গিয়েছে। খুশি নিশ্চয়ই আমার বাড়ি গিয়ে থাকবে। আজ তো রাখি, ও নিশ্চয়ই রাখি নিয়ে আমার বাড়িতেই অপেক্ষা করছে। কিন্তু আমারই ভাগ্য, আমি ওর রাখি পরতে পারলাম না। কি যে আমি করব? যদি একবার ওকে আমি নিজের চোখে দেখতে পারতাম, অনেক শান্তি হতো আমার। তারপর দূরে কোথাও যেতাম। এখনো এখানেও ফেরেনি কেন? কি বা করছে? কে জানে, কেউই নেই বাড়িতে। সবাই কোথায়? ওদিকে পুরো ঘর খুশির সৎকারের জন্য লেগে যায়, আর ভূত ওদিকে খুশিকে ওর শ্বশুর বাড়িতে খুঁজছিল। অন্যদিকে খুশি যখন দাদার বাড়িতে পৌঁছায় আর সেখানে যমুনা দাসকে দেখে তো রেগে বম হয়ে যায়। এই লোকটাকে আমার দাদার ঘরে কি করছে? এখনই দেখাচ্ছে একে। কে তুই? এখানে কি করছিস? ডাইনি, আরে আমি তো কিছু করি নাহি। আমাকে ছোড় দো, আমাকে যেতে দাও। এই ঘরে কি করছিস? বেরো এখান থেকে। এই ঘর তো আমার। আমি এই ঘরের জন্য অনেক টাকা দিয়েছি গো, সত্যি। কি? এই ঘরটা বিক্রি হয়ে গিয়েছে? তবে কেন? আরে আমি কি জানি, যেই আদমি আমাকে এই ঘরটা বিক্রি করেছে, আপ তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি তো কুছ ভি জানি না, আর মুঝে যেতে দাও। ডাইনি খুব চিন্তায় পড়ে যায় যে ওর দাদা আসলে কেন এই ঘরটা বিক্রি করে। ও ভাবতে ভাবতে যাচ্ছিল, ঠিক রাস্তায় ও একটা গরিব বাচ্চাকে কাঁদতে দেখে। তখন ডাইনি ওকে জিজ্ঞেস করে, কেন কাঁদছো? আর তোমার ঘর কোথায়? তুমি তুমি তো ডাইনি, আমাকে খেয়ে ফেলবে। বাঁচাও, বাঁচাও। শান্ত হয়ে যাও, আমি তোমায় কিচ্ছু করব না। সত্যি কিচ্ছু করবে না আমায়? আমাকে খাবেও না তুমি? কথা দিলাম খাবো না। এখন বলো কি হয়েছে? আজ রাখি। আমি প্রতি বছর টাকা জমিয়ে বোনের জন্য উপহার কিনেই আনি, কিন্তু এইবার আমার কাছে একটাও টাকা নেই। তাই জন্যে আমি তো বোনের জন্য উপহার কিনতে পারলাম না। আর আমি নিজের বোনকে এখন কি দেব? তুমি তোমার বোনকে খুব ভালোবাসো, তাই না? আর তোমার বোন তোমাকে। তাই রাখি বন্ধনের দিনে তুমি তোমার বোনকে খুব আশীর্বাদ করো, ওকে সব সময় খুশি রেখো। দেখো, ওর থেকে ভালো উপহার আর কিচ্ছু হবে না। সত্যি ও খুশি হয়ে যাবে? তাহলে আমি এটাই করব। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আসি। হ্যাঁ, একটা বোনের জন্য এর চেয়ে ভালো উপহার হতেই পারে না। দাদা, তুমি কোথায়? বিকেল হতে এলো, তোমার দেখা পেলাম না। ডাইনি নিজের শ্বশুর বাড়িতে যাচ্ছিলই, ঠিক তখনই এক ভূতকে তার জানলা দিয়ে উকি মারতে দেখে। এ তো কোনো ভূত মনে হচ্ছে। তবে এ আমার ঘরে উকি ঝুঁকি কেন করছে? এক্ষুনি দেখছি। হে ভূত, আমার ঘরে কি করছিস? দেখ, আমি তোকে কিন্তু ভয় পাই না। এই জন্য চুপচাপ এখান থেকে চলে যা। চলে যাব, শুধু একবার নিজের বোনকে দেখে নি, তারপর চিরকালের জন্য এখান থেকে চলে যাব। তোমার বোন এখানে থাকে? কে কে তোমার বোন? বলো তাড়াতাড়ি। খুশি। আমার বোনের নাম হলো খুশি। আমার এতই ভাগ্য খারাপ যে আজকের দিনে নিজের বোনের হাত থেকে রাখিটা বাঁধাতে পারলাম না। খুশি সব বলে যে ও ডাইনি কি করে হলো, আর সুরেশ বলে যে ও ভূত কি করে হলো। দুজনে ঘরের বাইরে দাঁড়িয়ে কথাই বলছিল। ঠিক তখনই খুশি শাশুড়িকে কথা বলতে শোনে যে ওর শাশুড়ি বিয়েতে দাদার কাছ থেকে অনেক সোনা চায়, আর সেই শর্ত মানার জন্য ওর দাদা ঘর দোকান বেচে দেয়। আমাকে ক্ষমা করে দিস রে খুশি, আমি এই ব্যাপারটা নিয়ে তোকে কিছু বলতে চাইছিলাম না। দাদা, পুরো পৃথিবীতে তোমার থেকে ভাই আর কেউ হতেই পারে না। ডাইনি ওর দাদাকে রাখি বাঁধে, আর এইভাবে দুজনের রাখি বন্ধন উৎসব পূর্ণ হয়।